চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। সবাকার চরণে জানাই, সবাকার চরণে জানাই, শতকোটি দণ্ডবৎ তৎপরে প্রণতি জানাই আমার ভক্তিমতী মায়েদের চরণে। মা গো, আজকে বিশ্বের আলো দেখতে পেয়েছি তোমার জন্য, আজকে সকলের কাছে ভালোবাসা পেয়েছি তোমার জন্য। তাই মা, তোমার চরণে প্রণতি না করলে যে গৌর আমায় কৃপা করবে না গো। তাই সর্বাগ্রে আমার গর্ভধারিণী মাতৃবনসী রাধারণী অংশভূতা সকল মাতৃগণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখানে হয়তো আমার বাবারা দুঃখ পেল, বলছে বাবা তোমার মা যদি বড় হলো আমরা কি ছোট? কিন্তু না, আগে জানতে হবে প্রণামের বার্তাটা কি। মা বাবা দুজনের সমান, কিন্তু তবু মা এক গুণে বড়। মায়ের আছে 100 গুণ আর বাবার আছে 99টা গুণ, মানে একটা গুণ কম। সে গুণটা আছে কিন্তু মায়ের মতো নেই বলে তাই পার্সেন্টেজে কমিয়ে দেওয়া হয়েছে। সে গুণটা কি জানো? ধৈর্য। আরে মায়ের যে ধৈর্যটা আছে আমাদের আছে। আমরা বিবাহের পরে 1 গ্লাস জল গড়িয়ে খাই না, কিন্তু মা এই শীতের দিনে আমরা ঘুমিয়ে থাকি, উঠে বাড়ি সংসারে সকল কাজ সমাপ্ত করে। শুধু তাই নয়, আমরা আনন্দ উপভোগ করে যে ব্রহ্ম বস্তুটা স্ত্রীর গর্ভে দিয়ে দিই, 1 মাস 2 মাস করে মা তাকে যত্ন করে নেয়, অবহেলা করে ফেলে দেয় না। অবহেলা করে ফেলেছিল একজন মা, তার নাম কুন্তী। তাই তাকে পাপের প্রায়শ্চিত্ত গুনতে হয়েছিল কুরুক্ষেত্রের রণযুদ্ধেতে। কুন্তী পরে স্বীকার করেছিল, যেটা আমার পাপের জন্য আমার পুত্রের মৃত্যু আমি দেখতে পেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনারা সকলে জানেন মহাভারতের কথা, সূর্যের আশীর্বাদে বা সূর্যকে আলিঙ্গন করে যে সন্তানটি পৃথিবীর বুকে আহ্বান করেছিলেন তার নাম হচ্ছে সূর্যপুত্র কর্ণ বা অভিমানী কর্ণ। তো সেই কর্ণদেবকে কান দিয়ে বহির্প্রসূত করেছিল বলে তাই তার নাম কর্ণ। অধীরথের ঘরে সূর্যের কৃপায় বড় হয়েছিলেন। আর কর্ণ ছিলেন দ্রোণাচার্যের শিষ্য নয়, সে ছিলেন ভগবান বিষ্ণুর শিষ্য। বিষ্ণু আর এক রূপ ধারণ করেছিলেন যার নাম মাতৃহন্তা পরশুরাম। পরশুরামের কাছে শিক্ষা দীক্ষা করার পরে শুধু কপটতা করেছিল বলে পরশুরাম অভিসম্পাত করেছিল, যেদিন তুমি সকল বিদ্যায় পারিদর্শক হয়ে যাবে সেদিন তুমি জানবে তোমার মৃত্যু আগত, কারণ তুমি কপটতা করেছো, আমার সঙ্গে ছলনা করেছো। তুমি ক্ষত্রিয় পুত্র নয়, রাজপুত্র নয়, তুমি শূদ্রপুত্র, সূতপুত্র। শোনো কর্ণ, তুমি সেদিন জানবে যে তোমার মৃত্যু এসে গেছে। কোন দিন জানো? যেদিন তোমার রথের চাকা যুদ্ধক্ষেত্রে বসে যাবে আর তুমি নিজে নেমেও সামান্য একটা রথকে তুলতে পারবে না। সেদিন তোমার অজানা জানা বাণগুলো তোমার কাছে আর আসবে না, স্মৃতিপট লয় হবে। আর সামান্য বাণের জন্য সামান্য মিত্রের হাতে তোমাকে নিধন হতে হবে। তাই তৃতীয় পাণ্ডব নয়, চতুর্থ পাণ্ডবের হাতে মৃত্যু হয়েছিল প্রথম পাণ্ডব কর্ণের। আমরা সকলে জানি ধৃতরাষ্ট্র বড়, হ্যাঁ,
ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর মধ্যেই তো যুদ্ধক্ষেত্রগুলো হয়েছিল, কৌরব আর পাণ্ডব। তাহলে আমাদের এখানে এই কুরু পাণ্ডবের মধ্যে বড় কে? আমরা জানি যুধিষ্ঠির। পাণ্ডুর 5 ভাইয়ের মধ্যে যুধিষ্ঠির বড়, কিন্তু না, সিদ্ধান্ত অটুট থাকতে হবে, কর্ণ বড়। আমাদের জানতে হবে তো যে কুন্তী শেষ পর্যন্ত কি কথাটা বলে গেছে। তাই মা 10 মাস 10 দিন ধৈর্য ধরে আমাদের জন্ম দিল, বুকের সুধা দিয়ে মানুষ করলো, সেটা কোনো বাবা পারবে? কি গো, মা বাবার সমন্বয়ে যদি সন্তান গর্ভে থেকে কোনো পিতা মারা যায়, মা কিন্তু সন্তানকে মানুষ করতে পারে। কিন্তু যদি মা চলে যায়, বাবা সন্তানকে মানুষ করবার লক্ষ্যে আর একটা সংসার করে, কিন্তু সেই সৎ মা এসে ওই সন্তানের উপরই অত্যাচার করে। কেন জানো? আসল তার তো সেই জ্ঞান নেই যে এটাও তো আমার স্বামীর ঔরস সন্তান। মাটা আলাদা হতে পারে, বাপ তো এক। আহারে এই চেতনা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আর সৎ মা বলে ভাসমান চিত্তটা কেউ করতো না। তাই তদগ্রে আমি পিতৃচরণেও প্রণতি জানাই। পিতামাতা দুজনেই সমান, কিন্তু একটি গুণে মা বড়। তৎপরে অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। তৎপরে জানাই আজকের যাবার সভা আলঙ্কিত করেছেন এই কমিটি বাবু সোনারা, ইনাদের মধ্যে যারা আমার চেয়ে গুরুজন ব্যক্তি তাদের প্রণাম জানাই। আমার সমবয়সী যারা তাদের আলিঙ্গন জানাই, আর আমার চেয়ে যারা বয়সে কনিষ্ঠ তাদের আশীর্বাদ জানাই। তোমাদের হরিবাস যুগ যুগ অমর হয়ে থাক। তৎপরে জানাই আজকের যিনি কীর্তনের প্রবর্তকর্তা চৈতন্য মহাপ্রভু, না তুমি না, চৈতন্যদেব না, প্রবর্তকর্তা কে? নিতাই চাঁদ। যদি নিতাই গৌরের কাছে না আসতো, গৌরকে দেখে তো সকলে ভয়ে পালিয়ে যেত। গৌর ছিল যুক্তিবাদী আর নিমাই ছিল প্রেমবাদী। নিতাই প্রেম তত্ত্ব আর গৌর যুক্তি তত্ত্ব। তাই নিমাই চাঁদকে দেখলে ব্রাহ্মণ বৈষ্ণবরা রাস্তা অন্য দিক দিয়ে লুকিয়ে পালিয়ে যেত, আর নিতাই চাঁদকে দেখলে সকলে লুটিয়ে পড়ত। যখন নন্দন আচার্যের ঘরে নিমাই চাঁদের সঙ্গে নিতাই চাঁদের কৃপা বাড়ি হলো, আর নিতাইয়ের প্রেমে গৌর চাঁদ আমার আলোকিত হলো। তাই বলছে পদে, কলি ঘোরতি বীরে গোরাসলে জগ জনে, কলি ঘরতি বিদে আমারে গোদাসীন জগজনে ধর্ম কদমর হত রে ধরাম কদমর হত। ওরে অসাধনে চিন্তা মুনি বিধি মিলা, মিলাইল জানি গোরাই আমার, গোরাই আমার দয়ালের ঠাকুর, গোরাই আমার দয়ালের ঠাকুর। গোটাই আমার
ঠাকুর ভাইরে আর হবে না, আর হবে না, বলো বলো আজ হবে না, আজ হবে না। আজকে যে আপনারা হরি নাম শুনছেন, কৃষ্ণ নাম শুনছেন, দয়ানিধির কাছে এসেছেন দয়াল বার্তা শোনাবার জন্য, কিন্তু আগে তোমাদের জানতে হবে কীর্তন কে করেছিলেন। কীর্তনীয় হতে গেলে কি কি প্রয়োজন? আমরা কীর্তন অনেকেই গাই, কিন্তু কীর্তনীয় হতে গেলে কি কি প্রয়োজন দরকার কীর্তনের মধ্যে, তাহলে তো কীর্তনের বার্তা মানুষে নেবে না। প্রথমে হচ্ছে সাত্বিক আহার, আহারকে সূচি করতে হবে। কারণ এখানে আপনারা যারা এসেছেন অনেকেই মাছ চিংড়ি খান, কিন্তু তবু আপনাদের মার্জনা আছে, কারণ আপনাদের আসনটা আলাদা আর আমার আসনটা আলাদা। কিন্তু আমি যদি মাছ চিংড়ি খাই তাহলে আমার মাদুলি কাজ করবে তো? এই জন্য শ্রোতা বহু হতে পারে, কিন্তু যিনি প্রচারক হবেন তাকে সাবধান হতে হবে। আর জানতে হবে এটা কোনো, আপনার যে আসনটা আজকে উদযাপিত করেছেন এটা কিন্তু নারীর আসন নয়, এটা কিন্তু পুরুষের আসন। আপনারা করছেন আলাদা প্রশ্ন, বা সমাজে হচ্ছে সেটা আলাদা একটা জায়গা। আপনার টাকা থাকলে আপনি ব্রহ্মার মূর্তি করে পুজো করতে পারেন, শাস্ত্রের অবধি। ব্রহ্মার নিজের মেয়ে ব্রহ্মাকে অভিসম্পাত করেছিল বলে তাই ব্রহ্মা পূজা পৃথিবী থেকে বন্ধ। আপনার কোটি টাকা আছে, আপনি করতে পারেন, এটা টাকার জোরে, কিন্তু শাস্ত্রের জোরে নয়। তার মানে এই আসনটা কে করেছিলেন? এই দেবাদিদেব মহাদেব করেছিলেন আজকের এই ভগবানের আসনটা, যে আসনটায় আপনারা বসে হরি কথা কৃষ্ণ কথা আলোচ্য করছেন। বলে কেন না, একদিন চন্দ্রের বাড়িতে নিমন্ত্রণ। আমার গৌর সুন্দর ভাবনা চিত্তে ভক্তদের বলছে যে হরিনাম শুনলে কি হয়, বা হরিনামের প্রবর্তকর্তার আসরটা কে করেছিল। তা সর্বপ্রথমে দেবাদিদেব মহাদেব তিনি চন্দ্রের বাড়ি থেকে নিমন্ত্রণে প্রসাদ পেয়ে বাড়ি এসেছে, আর দুর্গা তাকে বলছে তুমি আমার জন্য কি এনেছো, আমার জন্য কি করেছো। এটা স্বাভাবিক, আমি তোমায় দেহ দিলাম, রূপ দিলাম, যৌবন দিলাম, তুমি আমায় কি দিলে? তখনই শিব বলে এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? কোলে করে নিয়েছে শিব কাকে? দুর্গা। আর কোলে করে নিয়ে হিমালয় চিত্র পর্বতে গিয়ে বসেছে, আর সেখানে সব মায়াকে দূরীভূত করে দিয়ে একটা মরা গাছের গোড়ায় বসে পার্বতীকে হরি কথা শুনিয়েছিল। তার আগে কিন্তু হরি কথা জগতে প্রকাশ হয়নি। আর ওই হরি কথা শুনতে শুনতে পার্বতী তো সারাদিন কাজ করেছে, শঙ্করের কোলে ঘুমিয়ে গেছে। দেখ, আর ওই গাছে ছিল একটা পাখির বাসা, আর এই পাখির বাসায় ছিল একটা পচা ডিম, যে ডিমটাকে তার বাবা মা আত্মীয় স্বজন সকলে ঘৃণা করে চলে গেছে। আর পার্বতীকে কৃষ্ণ নাম শোনাতে এসে কৃষ্ণ নামের কত ক্ষমতা দেখো। কৃষ্ণ প্রথমে আশ্রয় নিল পচা ডিমের ভেতরে। শাস্ত্রে তাই বলে যার কেউ থাকে না আমি তার। শিব তুমি কত মহান, যে যার বাবা মা যাকে ঘৃণা করে ফেলে দিয়ে চলে গেল, যার আত্মীয় স্বজন যাকে দেখলো না, আজকে তুমি তার কাছে এসে হরি কথা বললে, তার মানব জীবনকে আরো উল্যাপিত করে তুললে তুমি। কৃষ্ণ নাম শুনে বড় ধন্য হয়ে গেল, আর পাখির বাচ্চা হু দিতে শুরু করলো। শিব ঠাকুর উপর দিকে তাকিয়ে দেখে আমার পার্বতী ঘুমিয়ে গেছে, হু কে দিচ্ছে। যখন দেখে না পাখির বাসায় একটা পাখির বাচ্চা হু দিচ্ছে আর কাঁদছে, আর নয়ন দিয়ে জল পড়ছে, আর পাখির বাচ্চা কি বলছে জানো? হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলে রাম হরে হরে প্রধান্বিত হয়ে শিব ত্রিশূল ছুড়ে দিলেন, আর যেই ত্রিশূল ছুড়ে দিয়েছে পাখির বাচ্চাটা উড়তে উড়তে গোলক বৈকুণ্ঠে রাধারানীর চরণে লুকিয়ে গেছে। রাধারানীর চরণে যদি কোনো পাখির বাচ্চা, কোনো জীব যদি লুকিয়ে যায়, তীর যেতে পারবে সেখানে? কোনো বান যেতে পারবে? বান যেতে পারছে না। বান প্রণাম করছে রাধারানীকে, বলে তুমি ওকে বের করে দাও। শিব পার্বতীকে রেখে দিয়ে কৈলাস থেকে চলে গেলেন গোলক বৈকুণ্ঠে। বলছে গোবিন্দ তুমি ওই পাখির বাচ্চাটাকে বের করে দাও, আমার কথা শুনে ফেলেছে, আমার কথা শুনে ওর প্রাণ এসেছে, ওকে আমি মারবো। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, ওগো দেবাদিদেব মহাদেব, তোমার আরেক নাম আশুতোষ, আর তুমি কি না, তোমার মধ্যে এত ক্রোধ হওয়া উচিত নয়, তুমি পরম বৈষ্ণব, বৈষ্ণবের গুণ হচ্ছে সহিষ্ণুতা, তুমি কোনে ক্রোধ করছো বলো। স্থির হয়ে গেল। আচ্ছা বলো তো শিব, আজকে তোমার কথা শুনে পাখির বাচ্চার প্রাণ এলো, না তোমার বদন দিয়ে আমার কৃষ্ণ কথার গুণে ওই পচা ডিমে প্রাণ এলো? শিব অবাক হয়ে গেল, সত্যি তো গোবিন্দ, আমার মুখ দিয়ে, আমার বদন দিয়ে তোমার অমৃত কথা গুণে আজকে আমি এই পাখির প্রাণ দিতে পেরেছি। তুমি মারো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু মরার পরে তুমি পারবে আবার পাখির বাচ্চার প্রাণ ফিরিয়ে দিতে? না। এই পাখি যা, শিবের চরণে যাও, তোকে মেরে দিক, আমি দেখব। পাখির বাচ্চা গোবিন্দের কথা মতো ছুটে গিয়ে বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে কেঁদে বলছে, ওগো বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও গদিও পদ ছায়া সুধা ওই আমারি
তোমার চরণ ধরি। যেই চরণ ধরে কাঁদলো পাখির বাচ্চা নীল কোলে তুলে, হরি বল হরি বল। নীল কোলে তুলে, নীল কোলে তুলে, কোলে তুলে, ওরে মারবো না রে, হরি বল হরি বল। তোরে মারবো না রে, নীল কোলে তুলে, কোলে তুলে। প্রদীপ যেমন তেল ছাড়া জ্বলে না, জ্বলে, হরি তেমনি নয়ন জল ছাড়া ভাসে না। নয়নের জল ছাড়া ভাসে না। যারা কেঁদেছে তারাই পেয়েছে, যারা কাঁদে নাই তারা তারে পায় নাই। তারে বাঁধতে পড়ে না। এবারে নয়ন জলে, জলে ডাকো তারে, একবার নয়ন জলে ডাকো তারে। ওরে ডাকিলে প্রভু আসিতে পারে। নয়ন জলে ডাকো তারে। শোনো পাখির বাচ্চা, তোমার মনের কি আশা তুমি আমায় বলো। বলছে ওগো বৈষ্ণব ঠাকুর, আমার জীবনে কি আশা জানো? তুমি যখন আমায় কীর্তন শোনালে, তোমার কীর্তনের গুণে যখন আমার প্রাণ আসলো পৃথিবীর বুকে, মাইক ফোনটা পড়ে যাবে, আমার মা বাবা যখন আমাকে ঘৃণা করে চলে গেল, ওগো প্রাণ বৈষ্ণব ঠাকুর, আমি তোমাকে বলি তুমি আমায় এই বর দাও, তোমার আশীর্বাদে ভগবান বিষ্ণুর ঔরসের পুত্র হয়ে আমি যেন বড় বিখ্যাত কীর্তনীয় হতে পারি। আর আমি শুধু একজনকেই কীর্তন শোনাবো, আর কাউকে না। বেশ, আমি তোমায় কৃপা করলাম। এবারে গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছে পাখির বাচ্চা। ঠিক আছে, তুমি আমার পুত্র হয়ে আসতে চাও, ঠিক আছে, তোমায় কৃপা দিলাম। তবে এ যুগে হবে না, তুমি আসবে দাপরে। দাপরের শেষ ভাগে কলির প্রথম সন্ধ্যায় আবির্ভূত হবে তুমি। যাও, সত্যাবতীর ঔরসে পরাশর মুনির কৃপায় শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন জন্ম নিয়েছিলেন। আর শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের ঔরসে 16টা বছর যে মায়ের গর্ভে ছিল, সেই ছেলে হলো বিখ্যাত বড় কীর্তনিয়া, যার নাম শিলপাদ সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শুধু আমার কথা নয়, আপনারা শুনলে হয়তো গায়ে বাজবে কথাগুলো। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছে, শূদ্র কিংবা নারী জাতি গোবিন্দ স্পর্শ নিষিদ্ধ, পুজো করা দূরের কথা। তাহলে বেদিটা কি? এটা কিসের বেদি? এটা কোনো যাত্রার বেদি নয়, এটা স্বয়ং ভগবানের আসন। এই ভগবানের আসনে তাহলে কে পাঠ করেছিল? তাহলে আজকে আপনারা কারা এসেছেন হরিকথা শুনতে? একজনকে শোনায় বলেছিল, তাহলে এতজন কেন? পেছনে পেছনে অগর্গ গর্গ দুর্বাসা সকলে ছুটে এসেছিল কৃষ্ণ নাম শুনবে। ও ছেলেটা কি জানে দেখি, 16 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চার কৃষ্ণ কথা একদিনে শুনে অগস্ত্য দুর্বাসা প্রলয় গর্গ সকলে অবাক চিত্তে শুনেছিলেন। আর সকলের আগে বসেছিলেন যেই ব্যক্তিটি, তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। আজকে আপনারা আপনাদের সর্প দংশন করেছেন বলে তাই আপনারা ছুটে এসছেন হরি কথা কৃষ্ণ কথা আলোচ্য করা শোনার জন্য। আপনাদের সাপ কামড়েছে নাকি? ও মা, সাপ কামড়েছে? কি সাপ? কৃষ্ণ সাপ যদি কামড়ায় তাহলে এখানে তো থাকবে না। কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ অনুরাগের ভুজঙ্গ দংশন করেছে, সে তোমাকে দংশন করবে কেন? সেটা বিষ্ণু প্রিয়াকে দংশন করেছে। হ্যাঁ, প্রশ্নটা ঠিক করে জানতে হবে, তারপর উত্তর করতে হবে। আমাদের সবাইকে সাপ কামড়েছে তো, নট আপনাকে আমাকে।
আমাকে কামড়েছে বলে তাই আপনারা আমাকে ছুটে ডেকে নিয়ে এসেছেন, হয় তোরা মরবি নালে আমাদের মারবি, তাই তো আমাদের নার্সিংহোমে থাকতে দিয়েছে। সিদ্ধান্তগুলো একদম মিলছে। দেখো, কমিটি আমাদের নার্সিংহোমে থাকতে দিয়েছে, আগে থেকে বেড ধরে নে, যদি না পাস নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণব দর্শনে পুণ্য পর্শনে পাপ নাশনম পাদ দুঃখে সর্বতীর্থানি উচ্ছিষ্টে পরম পদ। সুখদেব গোস্বামীকে পরীক্ষিত 7 দিন হরিকথা শোনাতে প্রতিদিন মালা দান করেছিলেন, তাকে পড়াতে গিয়েছিলেন। সুখদেব গোস্বামী প্রতিদিন মালাগুলো নিয়ে ভাগবতেই রেখে দিতেন। কারণ কেন জানেন? ঈশ্বর বলে, আমাকে না সাজিয়ে ভক্তকে সাজালে আমি খুশি হই। বছরে যদি আমি 200 পালা কীর্তন করি তো 200 পালা তো মালা পড়ি, কিন্তু আমি মালা পড়ি না। কেউ যদি জোর করে আমাকে দেয় সেটা আমার খুব কষ্ট হয়। কেন? আমার কাছে আমার চৈতন্য মহাপ্রভু যদি সকল জীব সমান হয়, আমি তো কত সুন্দর মালা পড়ছি, কিন্তু যিনি আমাকে মাল্যচন্দন করতে এসেছেন তিনি কি কোনোদিন পরে? মহাপ্রভু নিজে মালা গেথে নিতাই চাঁদকে পরিয়ে দিয়েছিলেন, দিয়ে চরণে লুটিয়ে বলেছিলেন, দাদা আমি অনেক কষ্ট করে মালা গেথেছি, হয়তো তোমার মনোনীত হয়নি, তুমি আমায় ক্ষমা করো। নিতাই চাঁদ বলেছিল, এবার জানতে পেরেছি তুই বিশ্বকে জয় করতে পারবি, চল জগাই মাথায় আমায় মেরেছে, ওর কাছে গিয়ে একটু হরিনাম বিলাই। আহ, জগাই মাথার কাছে হরিনাম বিলিয়ে জগতের সকল জীবকে এক পথে এনে নিয়েছিলেন গৌর সুন্দর। তাহলে আজকে ঠিক তেমনি যারা কষ্ট করে প্রতিদিন ভিক্ষা করেছে, বাবু দুটো চাল দাও না গো, আমরা একটু হরিবাসন করব, তাহলে এই মালা যদি তাদেরকে দেওয়া হয়, তাদের হৃদয়টা আনন্দে কেঁদে উঠবে। হরি বল, হরি বল। আমার গৌর সদয় হবে, নিতাই চাঁদ কৃপা করবে, তাছাড়া আমাকে পড়িয়ে কিচ্ছু লাভ নেই। তাই আপনারা যারা বসেছেন, ওই আসনটার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন, আর আমাকে যে উঁচু করে আসনটা দিয়েছেন এটা হচ্ছে ব্যাসদেবের আসন। আসল এই আসনটা যদি উঁচু না করা হয়, এর সার জল যদি আপনাদের জমিনে না যায়, আপনার চাষ করবেন কি করে? তাই ভগবত কৃপা, ভগবত বাড়ি নিয়ে আমাদের চাষ করতে হয়। চলো প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই যে মা বলো, তোমরা তো এক্ষুনি কথা বলেছিলে, এই আসনটা কার আসন? ওই যে হলদে চাদর পরে বসেছ, বলো মা। তোমরা লক্ষ নয়ন দিয়ে আমাকে দেখছো, আর আমি 2টি নয়ন দিয়ে দেখছি। এই কৃষ্ণ নামের বাসরে যদি গল্প করবি, তাহলে এত বৃষ্টি মাথায় নিয়ে আসবি কেন? কি আজকে তোমরা জানো, আজকে আমাদের জন্য আজকে আমরাই মরছি, আমাদের জন্য আজকে আমাদের বিধর্মের মানুষ মারছে।